নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার চ্যানেল অসীমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো তালের কেক। এর জন্য আমি একটা মাঝারি সাইজের তাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ মতো বা 50 গ্রাম ড্রাই কোকোনাট, নিয়েছি সুজি 1 কাপ আর গুড় 1 কাপ। আমি এখানে অর্গানিক গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এর পরিবর্তে নিয়েছি গুঁড়ো দুধ 25 গ্রাম মতো। প্রত্যেকটা জিনিসই আমি মোটামুটি 50 গ্রাম করে নিয়েছি। প্রথমে ড্রাই কোকোনাট আর সুজি পিষে নিতে হবে। দেখুন একদম মিহি হয়ে গেছে এটা। এরপরে গুঁড়ো দুধ আর গুড় এটাও দিয়ে আরেকবার পিষে নিতে হবে। দেখুন এটা একদমই মিহি হয়ে গেছে, কারণ মিহি ছাড়া কেকটা ভালো তৈরি হবে না, তার জন্য। এরপরে আমি নিয়ে নেব ওই একই কাপের 2 কাপ মতো তালের পাল্প, যেটা আমি আগে থেকেই তাল থেকে বের করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন আর 1 চিমটে বেকিং সোডা। এবার নুন আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব তালের পাল্পের মধ্যে। তারপরে গুঁড়ো করে তৈরি করে রাখা সুজিটা এর মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকব। খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, না হলে আমাদের কেক ভালো তৈরি হবে না। হুইস্কের সাহায্যে এটা ভালো করে ফেটাতে হবে, না হলে এটা দলা থেকে যেতে পারে এবং কেকটা একদমই ভালো তৈরি হবে না। তাতে করে মিনিট 5 থেকে 10 মতো এটা ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততই কেকটা ফ্লপি হবে এবং সুন্দর তৈরি হবে। আমি এখানে কোনো জল বা দুধের ব্যবহার করিনি, কারণ তালের পাল্পের মধ্যে যা আমি পরিমাণ দিয়েছি তাতেই সম্পূর্ণ কেকটা ভালো মতো তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো তেল। আমি অবশ্যই ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে মাখনেরও ব্যবহার করতে পারেন, অবশ্যই সেটা গলিয়ে দেবেন। এবার তেলটাকে ভালো করে মিশিয়ে নেব হুইস্কের সাহায্যে। খুব ভালো করে মেশানোর পরে আমি এটাকে খানিকক্ষণ রেখে দেব, মিনিট 5-7। অন্যদিকে একটা মোল্ড নিয়ে 1 চামচ মতো তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব, যাতে করে কেকটা তলায় না ধরে যায়। আমার কাছে কোনো বেকিং পেপার ছিল না, তার জন্য আমি একটু গুঁড়ো ময়দা ব্যবহার করেছি। গুঁড়ো ময়দাটাও ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। এরপরে তালের পাল্পটাকে দিয়ে দেব মোল্ডের মধ্যে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে আমায় জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। তালের পাল্পটাকে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে কোথাও ফাঁক না থাকে। এরপরে মোল্ডটাকে নিয়ে একটু ওপর নিচ করে নিতে হবে, যাতে করে তলায় পুরোপুরি সেট হয়ে বসে যায়। অন্যদিকে একটা কড়াই বসিয়ে মিনিট 5 আগে প্রিহিট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে একটা স্ট্যান্ড, তার উপর বসিয়ে দিতে হবে এই মোল্ডটা।
একটা স্প্যাচুলার সাহায্যে প্লেন করে দেওয়ার চেষ্টা করলাম। দিয়ে দেব কিছু কাজু বাদাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটই এখানে ব্যবহার করতে পারেন। কেক তৈরি হওয়ার জন্য 20 মিনিট মতো ঢাকনা দিয়ে দিতে হবে আর গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে। 20 মিনিট পরে আমি একটু দেখে নেব যে এটা হয়েছে কিনা। মনে হচ্ছে একটু বাকি আছে, তার জন্য আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি একটা কাঠি দিয়ে বা টুথপিকের সাহায্যে আমি চেক করে নেব যে এটা হয়েছে কিনা। দেখলাম একদমই পারফেক্ট তৈরি হয়েছে। এবার গ্যাস বন্ধ করে আমি এটা আরও 5 মিনিট রেখে দিলাম। মোলটা একটু ঠান্ডা হলে এর ওপরে একটা প্লেট দিয়ে আমি কেকটাকে বার করে নিলাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে এই তালের কেক। আপনারা জন্মাষ্টমীর দিন অবশ্যই বানাতে পারেন এবং গোপাল দেবকে ভোগ দিতে পারেন। আমি কিছু কাজু বাদামের কুচি দিয়ে উপরটা সাজালাম। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে আপনারা সেটা দিয়ে ডেকোরেট করতে পারেন। আর পারফেক্ট হয়েছে এই তালের কেক, খেতেও খুব অসাধারণ হয়েছে। এর মধ্যে তালের গন্ধে একদম ভরপুর হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আসলে সেটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।